আমি এখন মরুভূমির মাঝখানে, ওই পাশে সৌদি ঘর বাসা, এই যে এই পাশটা পুরাটা খালি, আবার এই পাশে এই যে মেইন রাস্তা, এটা গেছে আপনার একটা গেছে এয়ারফুট, আর একটা এই পাশে গেছে হচ্ছে আপনার সিকুর দিকে, আর ওই পাশে গেছে কাতিফ কর্নেশ, মানে জুবাইলের রাস্তা এটা। এই যে কোনো মানুষ টানুষ নাই, একমাত্র আমি, আশেপাশে একটা কুত্তাও নাই, শুধু আমি আর আমার সাইকেল। এই সাইকেলটা যদি না থাকতো তাহলে আমি দূরে দূরে যাইতে পারতাম না। সৌদিগর বাসার সামনে গেলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওই দিন আমি কাতিব গেছি, দিয়ে উপরতে বাসাতে টেবিল মেবিল চেয়ার মেয়ার এগুলো নামাইতেছে, মানে একটু ফুরান হয়ে গেলে গা হেরা ফালায় দেয়, আর ফালানোর তো কোনো জায়গা নাই, একমাত্র বলদিয়ার ডাম শেষ সম্বল, এছাড়া কোনো জায়গায় ফালাইতে পারে না। মানে উপরতে নামায়া নিচে বলদিয়ার ডামের পাশে রাইখা দেয়, এই পাশে তো গাড়ি যায়, অথচ কিন্তু ওই যে মরুভূমির মাঝখানে, এই যে ওই পাশে সৌদি ঘর বাসা, এই যে আমার সাইকেল, আমি কিন্তু বালুর মাঝে, বালুতে সাইকেল চালাইতেছি, এই যে বালু, আমি তো আগে দেখি নাই। ও রে, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দিন এতটাই শুরু হয়ে গেছে গা, 5টার পরেই সন্ধ্যা হয়ে যাগা, রাত হয়ে যাগা, মানে সূর্য ডুববা জায়গা, পর অন্ধকার হয়ে যাগা। আজকে 2 দিন যাবত রুম থেকে বের হইতে পারতাছি না, মানে কাজ শেষ করতে করতে পরে রাত হয়ে যাগা, মানে 5টার পরেই সূর্য ডুববা জায়গা, অন্ধকার হয়ে যাগা। ভাবছিলাম আজকে একটু দূরে যাবো, বাট সময় নাই, এই যে রাত হয়ে গেছে গা। এই যে সাইকেল নিয়ে বের হয়েছি, একটু ঘুরে গাইরে আসি বাকালার দিকে। কাজ চলতেছে, এই যে বিল্ডিং বানাইতেছে, নতুন বড় বিল্ডিং, এই যে এই পাশে বিল্ডিং বানাইতেছে, এই যে ডালাই দিতেছে, ডালাই এই পাশে 2 গাড়ি, এইটা দা টাইনা টাইনা এই যে ডালাই দিতেছে। বাংলাদেশে একটা ছাদ ডালাই দিলে 50 থেকে 40 জন মানুষ আনে, তারপরে সারাদিন লাগে। আর বিদেশের মাটিতে এই যে এইসব মিশিং দা সর্বোচ্চ 2 ঘন্টা লাগে একটা ছাদ ডালাই দিলে। এই যে 3 গাড়ি দাঁড় করায় রাখছে, 1 গাড়িতে ডালতাছে, এটা খালি হইলে তারপর আর 2 গাড়িতে ডালবো। কত সহজ। রাত এখন অনেক বড়, এক ঘুমটা উঠলে ওইটা দেখি 12টা 12:30 বাজে, আর দিন হয়ে গেছে শুধু। আগে 7টার সময় সূর্য ডুবছে না, আর এখন 5টার পরেই সূর্য ডুববা জায়গা, অন্ধকার হয়ে জায়গা। এই যে এখন 5টা বাজে, 5টাও বাজে না বালা ফিরা, অথচ অন্ধকার হয়ে গেছে গা। আর সর্বোচ্চ 20 মিনিট পরে আর কোনো কিছু দেখাই যাইব না, অন্ধকার হয়ে যাবো গা। ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে অনেক দূরে যাবো সাইকেল দিয়ে, প্রায় 10 কিলো 15 কিলোর উপরে সাইকেল দিয়ে যাবো। ওই পাশে সব সৌদি ঘর বাসা, ওই পাশটাতে ভালোভাবে ঘুরে দেখে আসবো। আজকে সময় নাই, এদিকে যাইলাম না, এদিকে একটু ঘোরাফেরা করবো সাইকেল দিয়ে, তারপর আবার রুমে চলে যাবো। ওইখানে গেলে আপনার যাইতে লাগবো 1.5 ঘন্টা, আইতে লাগবো 1.5 ঘন্টা, মোট 3 ঘন্টা লাগবো। সৌদি আরব তো বৃষ্টি হয় না, এই কারণে মাল সামানা বাইরে রাখতে পারে, খোলা আকাশের নিচে রাখতে পারে। এই যে অনেক দামি দামি জিনিস সব রাস্তার মাঝে, বৃষ্টি হয় না ভুলো, বাইরে রাখলেই কি, ঘরের ভিতরে রাখলেই কি, সব বন্ধ হয়ে গেছে গা, রাত হয়ে গেছে গা, না এই কারণে সব বন্ধ হয়ে গেছে গা, সব বন্ধ, একটা কোনো মানুষ টানুষ নাই, শুধু আমি আর আমার সাইকেল, একবারে নিরিবিলি। সৌদি আরবে এমন এমন মরুভূমি আছে, শুধু খোলা আকাশের নিচে, চারো সাইডে বাউন্ডারি দিয়া, আর কোনো কিছু নাই। আর এটার ভিতরে অনেক দামি দামি সামান ভিতরে ফালাই তুই কাজ করে, মানে বৃষ্টি হয় না, নষ্ট হয় না। বাংলাদেশে তো বৃষ্টি হওয়ার কোনো টাইম নাই, এনি টাইম যে কোনো সময় আইসা পড়তে পারে। আর এই সৌদি আরবে বৃষ্টি খুব কম হয় না বললেই চলে। ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস খোলা আকাশের নিচে রাখতে পারে, যেগুলো নষ্ট হয় না, বৃষ্টিও হয় না, নষ্ট হয় না, মানে পানি লাগলে না নষ্ট হয়। এই যে কোম্পানি, এটা ইন্ডাস্ট্রি এলাকা, সব কোম্পানি, মানে থাকার মতো কোনো জায়গা নাই, ফ্যামিলি কোনো বাসা নাই, সব হয়েছে কোম্পানি। এইখান থেকে এই যে বাকালা লাশ সীমানা যে ওইটুকু পর্যন্ত শুধু কোম্পানি, আর কোনো কিছু নাই, ইন্ডাস্ট্রি এলাকা। এই যে এই পাশে কোম্পানি হইতেছে একটা বিশাল বড়,
এই যে এই মাথাতে ওই মাথা পর্যন্ত, মানে খালি কোম্পানি হইতেছে, নতুন নতুন কোম্পানি হইতেছে, যেইখানে জায়গা পাইতেছে ওইখানেই কোম্পানি বানাইতেছে। এই যে বিশাল বড় কোম্পানি এই মাথাতে করে এই মাথা পর্যন্ত। এটা আমি কিছুদিন আগে আইছিলাম, দেখি কাজ করতেছে, ঢালাই দিতেছে নিচে দাম, মানে ফ্লোর ঢালাই দিতেছে। এই যে উপরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গাইড চালাইছে। আর আপনার আর সর্বোচ্চ 10 দিন পরাইলে দেখবো একবারে কমপ্লিট ভিতরে কাজ করে। মানে বিদেশ আপনার বেশি দিন লাগে না কোম্পানি বানাইলে। নিচে আপনার ফ্লোরিয়া কইরা ঢালাই দিয়া পরে খালি যে সব অ্যাঙ্গেল দিয়া খালি উপরে চাল দিয়া কমপ্লিট করে লাই, মানে বেশি দিন সময় লাগে না বানাইলে। এই যে এই পাশে যাবো কালকা, কালকা এইখান দিয়ে গিয়া এই যে মেইন রাস্তা, এই পাশে দা গিয়া সামনে দা গিয়া এই যে বড় একটা বিল্ডিং দেখতেছেন না, ওই পাশে দা গিয়ে এইখান দিয়ে ঘুরমু। এই যে গাড়িটা যাইতেছে না, এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়ির খান দিয়া যাইয়া এই পুরা সাইড ঘুইরা তারপর আবার এই সাইডে আইসা পড়বো। কালকা অনেক বড় একটা ট্যুর দিমু সাইকেল দিয়ে, মানে 4টার পরে রাত হয়ে যাগা, এখন দিন ছোট, এই কারণে আর কি মানে শান্তি পাইতেছি না আমি। আজকে যাইলাম হইলে এই যে 5টা বাজে, অথচ অন্ধকার হয়ে যাইতেছে গা, এই যে সূর্য যাইতেছে গা ডুববা, এই যে 5টা দিন অন্ধকার হয়ে গেছে গা। কালকে ওই পাশে যামু, ওই পাশে সব সৌদি ঘর বাসা, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আমি দেখি না এখনো। কালকা যাম ওই পাশে গিয়ে ঘুইরা সাইকেল দিয়া তারপরে আসবো। কত ভালো ভালো জিনিস দেখেন এখানে ফালায় রাখছে, এই যে টেবিল, তারপরে সোফা রিয়া, এই যে আপনাদেরকে দেখাই আমি একটু কাছে গিয়া, এই যে কত ভালো ভালো জিনিস, দয়ার ময়ার। এই কাঠ কোনটা যদি রান্না করেন তাহলে বহু দিন রাঁধতে পারবেন। এই যে অনেক কাঠ এখানে দেখছেন। সৌদি ঘর বাসার সামনে গেলে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওই দিন আমি কাতিব গেছি, দিয়ে উপরতে বাসাতে টেবিল মেবিল চেয়ার মেয়ার এগুলো নামাইতেছে, মানে একটু ফুরানো হয়ে গেলে গা হেরা ফালায় দেয়। আর ফালানোর তো কোনো জায়গা নাই, একমাত্র বলদিয়ার ডাম শেষ সম্বল, এছাড়া কোনো জায়গায় ফালাইতে পারে না। মানে উপরতে নামায়া নিচে বলদিয়ার ডামের পাশে রাইখা দেয়। এই যে পাশে কত ভালো ভালো জিনিস, এগুলো দিয়ে যদি রান্না করি তাহলে বহু দিন রাঁধতে পারবো। যদি বিক্রি করার সিস্টেম থাকতো তাহলে এগুলো জমায় যদি বিক্রি করতাম তাহলে বাংলাদেশের 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যেত, যদি আর কি বেচা যাইতো। আর সৌদি আরব তো আপনার আগুন জ্বালানি নিষেধ, যদি আপনি আগুন জ্বালান রাস্তাঘাটে, যদি আগুন জ্বালান, যদি বল দিয়ে দেখতে পারে তাহলে আপনাকে মোকালাফা মারবো, ফাইন মারবো। ঠান্ডায় আমার নাক দিয়ে কথা আসতেছে না, কথা আইটকা জায়গা বাইজা জায়গা। শেষ বিকাল, এই যে সূর্য আর সর্বোচ্চ 10 মিনিট পরে ডিব্বা যায় বোগা। এই যে কত সুন্দর এই পাশটা, এই যে নতুন কোম্পানি হইতেছে, এই যে এই পাশে সব সৌদি ঘর বাসা, অথচ এটা ইন্ডাস্ট্রি এলাকা, ওই পাশে সব সৌদিরা থাকে। এই যে একবারে কাছে, মানে খালি এইটা একটু সামনে গেলেই সৌদি ঘর বাড়ি। আমি কালকে যে এই পাশ দা দামু, এই পাশ দা গিয়ে এই যে রাস্তা গেছে না মেন রাস্তা, ওইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে ঘুরা তারপরে ভিতরে যাবো, ভিতরে গিয়ে ঘুরমু, ঘুরা ফিরা ভালোভাবে দেখবো কি কি আছে। এখনো ভালোভাবে যাই নাই, একদিন গেছিলাম পুরাটা ঘুরতে পারি নাই, পায়ে হাইটে গেছিলাম, মানে পাও ব্যথা হয়ে গেছে গা, এই কারণে সাইকেল নিয়ে যাবো কালকা। সাইকেল দিয়ে ভালোভাবে পুরাটা ঘুরমু, ঘুরে গেড়ে দেখবো কি কি আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রায় কালকা সময় পাই তাহলে কালকে এই ট্যুরটা দিমু। এই যে পাশটা একবারে সিটি সাইড, মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা আছে, আমি তো এতক্ষণ দেখি নাই, যাই সাইকেল দিয়ে যাই একটু দেখে আসি। বাবা রাস্তা ভালো না, এই যে এই পাশে রাস্তা আছে, এই যে রাস্তা আমি এতক্ষণ খেয়াল করি নাই, এই পাশে তো গাড়ি যায়, অথচ কিন্তু এই যে মরুভূমির মাঝখানে, এই যে ওই পাশে সৌদি ঘর বাসা। এই যে আমার সাইকেল, আমি কিন্তু বালুর মাঝে, বালুতে সাইকেল চালাইতেছি, এই যে বালু, আমি তো আগে দেখি নাই। ও রে বালু কোন সময় জানি ফিরে যাই, আমি বালুতে সাইকেল চলে না, আমি তো রাস্তা আগে দেখি নাই, যদি দেখতাম তাহলে এখান দিয়ে আসলাম হইলে অবশ্যই। এই যে আমি এখন মরুভূমিতে, এই যে ওই পাশে মেইন রাস্তা, এই যে মেইন রাস্তা, আর এই যে আমি একবারে মরুভূমির মাঝখানে। এই যে ওই পাশে কোম্পানি, এই যে এই পাশে মেইন রাস্তা, অনেকটা দূরে এই যে এই পাশে রাস্তা ঢুকছে, এই পাশে সব সৌদি ঘর বাসা, মানে একবারে সিটি সাইড। ওই পাশটা গেলে অনেক ভালো লাগে, এই যে এখান দিয়েও যাওয়া যাইব, আমি আগে দেখি নাই, আমি এখানে কথা বলতাছি, পরে দিই মাঝখানে রাস্তা আছে। আমি এখন মরুভূমির মাঝখানে,
ওই পাশে সৌদি ঘর বাসা, এই যে এই পাশটা পুরাটা খালি। আবার এই পাশে এই যে মেইন রাস্তা, এটা গেছে আপনার, একটা গেছে এয়ারফুট, আর একটা এই পাশে গেছে হচ্ছে আপনার সিকুর দিকে, আর ওই পাশে গেছে কাতিফ কর্নেশ, মানে জুবাইলের রাস্তা এটা। এই যে কোনো মানুষ টানুষ নাই, একমাত্র আমি, আশেপাশে একটা কুত্তাও নাই, শুধু আমি আর আমার সাইকেল। এই সাইকেলটা যদি না থাকতো তাহলে আমি দূরে দূরে যাইতে পারতাম না, পায়ে হাইটটা এত দূরে যাওয়া সম্ভব না। তারপরও যাই গিয়া, রিক্স নিয়ে নেই, যাই না যে এমন কোনো কথা না। পায়ে হাইটটা জুম্মার দিন কমসে কম 25 কিলো গেছি আমি আর আরেকজন। পায়ে হাঁটতে পারি, কিন্তু পরে আপনার পাও ব্যথা করে। যদি কাজ কাম না করতাম তাহলে কোনো সমস্যা ছিল না, এনি টাইম সারাদিনই হাঁটতাম। মানে সকালবেলা ওইটা আবার কাজ করুন লাগে, যদি রাত 10টার সময় আসি তারপরে সকালবেলা ওইটা 6টার সময়টা কাজ করুন লাগবো, সোজা কথা। কারণ বিদেশ থাকি, এখানে কাজ করতে হইব বাধ্যতামূলক। যেই পাঁচটা দা এই যে রাস্তা হইতেছে, এই যে দেখছেন এই পাশটা পুরাটা রাস্তা হইতেছে, 3টা লাইন এখান দিয়ে গিয়া ওই পাশে গিয়ে ঠেকছে। ওই যে আপনাদেরকে ওই দিন বলছিলাম না রাস্তা হইতেছে, এইখান দিয়ে রাস্তা গেছে, এই সামনে গিয়া ঠেকছে, মানে এইখান থেকে গিয়া ওই পাশটা যাইব। এইখান থেকে ঘুরা গেলে অনেক সময় লাগে। এই যে ঘুরা গেলে যে এই পাশটাতে গিয়া, এই পাশটাতে গিয়া আরো অনেক দূরে গিয়া তারপর ওই দিকে যাওয়ার লাগে। আর যদি এই পাশটাতে হয় তাহলে সহজ হইব, এই দিকে এই পাশে লাগিয়ে যাইব গা, ভালোই হইব। রাস্তাটা যদি হয় ঘুরতে পারবো। ঘুরে এলাইছি, রাত হয়ে যাইতেছে গা, রুমে গিয়ে আবার রান্না টান্না করতে হইব। রান্না করি না এখনো, খালি কাজ শেষ করে গোসল করে আইসা পড়ছি। মানে ভিডিও বানানোর আর কি ইয়া জাগছে, দুদিন ধরে ভিডিও বানাই না, এই কারণে কাজ কাম শেষ করে গোসল করে আইসা পড়ছি। বালুদা চলে না সাইকেল, তারপরও জোরে জোরে হারাইতেছি। আরে বাবা, ডাবে দেখেন সাইকেলের চাক্কা, এই যে দেন কতটুক ডাব যে, অথচ চলে না। বাবা, আরে বাবা, বালু বালু জায়গা, মরুভূমি। আবার আসবো আরেকদিন, সেই পাশটাতে ঘুরবো। ভালো লাগছে, রোদরা কমছে, অন্ধকার হয়েছে, খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা। যদি এই পাশটার মাঝে বইসা মোবাইল টোবাইল টিপতাম, প্লাস মুড়ি টুড়ি খাইতাম 8-10 জন একসাথে বইসা, তাহলে ভালো লাগতো। বাট কোনো মানুষ নাই যাকে নিয়ে ঘুরবো, মন খুললে ঘুরবো, কথা বলবো। এই যে পাশে একটা ফুল গাছ, পানি টানি ভুলও পায় না, তারপরও গাছের মাঝে কত সুন্দর ফুল দেখছেন, সুন্দর একটা গাছ ফুলে ভরা। এখানে কিন্তু ভুলও পানি পায় না। এই যে তাল গাছ দেন শুকায়া কাঠ হয়ে গেছে গা, কই পাইবো পানি? বছর একবার বৃষ্টি হয় না, পানি খাওয়ার কোনো অপশনই নাই। তারপরও যেসব গাছ আপনার হয় অনেক সুন্দর ইয়ে হয়। আপনারা তো আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেনই না, মানে আলতু ফালতু ভিডিও যারা বানায় তাদের ভিডিও আপনারা দেখেন, শেয়ার করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন। বাট আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিও আপনারা দেখেন না, শেয়ার করেন না। তো গাইস, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন, মানে কোনো হিংসা রাখেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা একটু সাপোর্ট করতেন তাহলে আরও উৎসাহ পাইতাম, আরও ভিডিও বানাইতাম, দূরে দূরে গিয়ে ভিডিও বানাইতাম। আমি কিন্তু কাজ করি, পাশাপাশি ভিডিও বানাই, অনেক কষ্ট করি, তারপর আপনারা মানে সাপোর্ট করতে চান না। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।